বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইরানের মনে এক বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই হামলার গুরুত্ব কতটুকু সেটা আমরা আন্দাজ করতে পারি ইসরায়েলের রিসেন্ট প্রেস রিলিজ থেকে। ইসরায়েল বলতেছে ইরানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হামলা হতে যাচ্ছে। কার উপরে? ইরানের উপরে। একটা বিষয় পরিষ্কার, আমেরিকা এবং ইসরায়েল মিলেই হামলা করবে। নেতানিয়াহু কিন্তু অলরেডি বলে আসছিল ট্রাম্পকে যে ইরানের উপর হামলা করো, কিন্তু মনে হচ্ছে যে তার কথাই সত্যি হয়ে যাচ্ছে। এবং ইসরায়েল অলরেডি বলতেছে তাদের যে ডিফেন্স মিনিস্ট্রি আছে যে তোমাদের সব কিছু রেডি রাখো, মতলব যেহেতু ওরা ইরানে হামলা করবে, ইরান অবশ্যই পাল্টা হামলা করবে। সো তাদের যে ডিফেন্স সিস্টেম আছে, মিসাইল আছে, সব প্রস্তুত রাখার জন্য কিন্তু অর্ডার দিয়েছে অলরেডি নেতানিয়াহু। এই হামলা বন্ধ করার জন্য কিন্তু অলরেডি চায়না পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় পৌঁছছে এবং তারা আলোচনা করতেছে রাশিয়ার সাথে, যাতে এই হামলাকে বন্ধ করা যায়, যাতে এই হামলাকে ব্যর্থ করা যায়। কারণ যদি আমেরিকা ইরানে এই হামলা সাকসেসফুলি করে ফেলে, তাহলে কিন্তু এই জায়গায় শুধু ইরানের হার হবে না, এটা কিন্তু রাশিয়া এবং চায়নার হার হবে। কারণ এই জায়গায় ডাইরেক্ট কিন্তু ইরানকে সাপোর্ট করতেছে এখানে চায়না এবং রাশিয়া। সো এটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি। এদিকে ইরান তার সব আন্ডারগ্রাউন্ড মিসাইলকে কিন্তু প্রস্তুত করে রাখছে। যদি তারা হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল, তাহলে কিন্তু আমেরিকার সব বেজে হামলা করা হবে এবং ইসরায়েলে হামলা করা হবে। এবং তাদের যে মিসাইলগুলো রেডি করে রাখছে সেগুলো রেডি কিন্তু 4,000 কিলোমিটার, অর্থাৎ 4,000 কিলোমিটার রেঞ্জে যতটুকু বেজ আছে আমেরিকার, সবগুলোতে হামলা করা হবে। এবার আপনি এই দৃশ্য দেখুন। ট্রাম্প গতকাল একটি ড্রোন পাঠিয়েছিল ইয়ামেনে হুতিদের উপর হামলা করার জন্য, কিন্তু হুতিরা উল্টা সেটাকে শাটডাউন করে ফেলছে, শাটডাউন করে নিচে নামিয়ে ফেলছে। কারণ এবং এই ড্রোন সাধারণ ড্রোন ছিল না, এটা অ্যাডভান্স লেভেলের ড্রোন ছিল, কিন্তু এটাকেও তারা একদম ব্যাঙে চড়ে চাকা করে দিচ্ছে। সো আমরা একটা বড় যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যদি ভবিষ্যৎবাণী শুনতেছিলাম অনেকদিন ধরে যে 2025 সালে অনেক বড় যুদ্ধ শুরু হতে পারে, তো শুরু হতে যাচ্ছে। যদি ইরানের উপর হামলা করে, এটার পরিস্থিতি কতটা খারাপ এবং ভয়াবহ হবে, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।